যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। আল্লাহ তাআলা লাম্মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার রাখবেন কোথায়? ফাখালাকাল্লাহু সামানিয়াতা মালাক, আল্লাহ তাআলা 8 জন ফেরেশতা বানাইলেন। ফেরেশতা 8 জন ফেরেশতা বানায়া বললেন, লও আরশ আজিম তোমার কাঁধে উঠাও, তোমাদের কাঁধে উঠাও। ফাকালু, তারা বলে উঠলো, কাইফা নাহমিলু, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতুক, এর উপরে আপনার আজমত, আপনার কিবরিয়াই তো আরশ আজিমের উপরে, আপনার আজমত তো আরশ আজিমের উপরে, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ফাকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তে থাকো। ওরা পড়তে শুরু করেছে, আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে। এবার তারা পড়তে আছে কিয়ামত পর্যন্ত পড়বে, তাদের মৃত্যুর পর্যন্ত পড়বে, সর্বশেষ ইন্তেকাল করবে, সর্বশেষ মাখলুকাতের মধ্যে ইন্তেকাল করবে জিবরিল, এরপরে ইন্তেকাল করবে হামালাতুল আরশ, এরপরে ইন্তেকাল করবে মালাকুল মউত, এরপরে রব হাই লা ইয়ামুত। কি এবার বলেন লা হাওলার পাওয়ার কত? পড়বো তো? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কেউ 3 বার পড়ে, রাসূল বলেন তাজসিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। এবার মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখছেন 3টা সূরা যথেষ্টের অর্থ কি? 1 নাম্বার, সারা দুনিয়ার মানুষ যত নফল ইবাদত করবে, তুমি যদি করতে না পারো, এই 3টা সূরা সকালে পড়বা 3 বার, মাগরিবে পড়বা 3 বার, যাও কথা দিলাম সারা দুনিয়ার সকলের নফল ইবাদতের সওয়াব তোমাকে দেওয়া হবে। 2 নাম্বার, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আজকের দিনে কি কি প্রয়োজন, তোমার আগামীকাল কি কি প্রয়োজন, তোমার দুনিয়াতে কি কি লাগবে, তোমার কবরে হাসরে মিজানে ফুলসরাতে কি কি লাগবে, তোমার তো জানা নাই। 3টা সূরা যদি তুমি সকালবেলা পড়ো 9 বার, সন্ধ্যাবেলা পড়ো 9 বার, তাজসিকা মিন কুল্লি শাই, তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে যখন যা লাগবে সব দিব। কটা গেছে? তাহলে বোঝা গেছে ইবাদতের মধ্যে কি আছে? ভালোবাসা আছে। ইবাদতের মধ্যে কি আছে? এই জন্য শুধু ইবাদতের জন্য আমাদেরকে বানান নাই, বানিয়েছে ভালোবাসার সাথে ইবাদতের জন্য। বলেন ভালোবাসার সাথে কি? এই জন্য ফেরেশতা আল্লাহর ইবাদত করে, ফেরেশতা আল্লাহর ইবাদত করে খিলকাতান, পুরো মাখলুকাত আল্লাহ তাআলার জিকির করে খিলকাতান, মুমিনিন আল্লাহ তাআলার জিকির করে মুহাব্বাতান। কি হয়? এই জন্য ফেরেশতা 1 কোটি বার জিকির করেও আহসানুল মাখলুক হয় না, আর গরু আর ছাগল কোটি কোটি গুনাহ করেও জাহান্নামী হয় না। গরু আর ছাগল কি কোটি কোটি গুনাহ করে, একটা গরু কোটি কোটি বার জানা করে, এক ষাঁড়ে কোটি কোটি বার জানা করে। বুঝেন নাই কথা? আর কি খুলে বলার সুযোগ আছে? তো কোটি কোটি বার জানা করা সত্ত্বেও জানাও হয় না, গুনাহও হয় না। গরুর গুনাহ হয় না কেন? প্রশ্ন, গরুর গুনাহ হয় না কেন? গরুকে গুনার যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। গরুকে গুনাহের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই, শুধু গুনাহের যোগ্যতা দিয়েছে, এই জন্য তার গুনাহ হয় না। আর ফেরেশতার নেকি হয় না কেন? শুধু ইবাদতের যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই, এই জন্য ফেরেশতার নেকি হয় না। ফেরেশতার কি হয় না? বলেন নেকি হয় না। ফেরেশতা একবার সুবহানাল্লাহ বললে কত কত নেকি পাবে? 1 কোটি বার বললেও 1 নেকি পায় না। আমরা একবার বললেই উহুদের চেয়ে বেশি নেকি পাই। কি? আর গরু 1 কোটি বার জিনা করেও কোনো হদ নাই, কোনো সাজা নাই। গরু সাজা নাই কেন? ইবাদতের যোগ্যতা নাই। ফেরেশতার নেকি নাই কেন? গুনাহের যোগ্যতা নাই। আর ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে 2 যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। প্রশ্ন, জমিনে কাঁচামরিচ হওয়ার যোগ্যতা আগে না ঘাস হওয়ার যোগ্যতা আগে? জমিনে ঘাস হওয়ার যোগ্যতা আগে না কাঁচামরিচ হওয়ার যোগ্যতা আগে? কাঁচামরিচের জন্য কি লাগে? মুস্তাকিল মেহনত লাগে। ঘাস হওয়ার জন্য কি লাগে না? যেই যোগ্যতার কারণে জমিনে ঘাস হইতে যোগ্যতা লাগে না, কোনো মেহনত লাগে না, সেই যোগ্যতার কারণেই মানুষ গুনাহ করতে কোনো যোগ্যতা লাগে না।
কোনো মেহনত লাগে না। বুঝেন নাই কথা? জমিনে ঘাস হইতে কি লাগে না বলেন? মেহনত লাগে না। মানুষ গুনাহ করতে মেহনত লাগে না কেন? জমিনের খিলকতের মধ্যে ঘাস হওয়ার যোগ্যতা দিয়ে রাখা হয়েছে। মানুষের তিনতের মধ্যে গুনাহের যোগ্যতা দিয়ে রাখছে। কি রাখছে? গুনাহের যোগ্যতা দিছে কাকে? মানুষকে। আর জমিনকে কি যোগ্যতা দিছে? এখানে এই ঘাসের বীজ কোত্থেকে আসলো? মাত্র আসমান থেকে, মাত্র নদীতে নতুন চর হলো, এখানে এত ঘাস কোত্থেকে আসলো? এখানে মাটির মধ্যে ঘাসের আগাছার যোগ্যতা দিছে। বলেন, মাটির মধ্যে কি দিছে? আগাছার যোগ্যতা দিছে। যে রব মাটির মধ্যে আগাছার যোগ্যতা দিয়েছে, ওই রব মানুষের মধ্যে গুনাহের যোগ্যতা দিয়েছে। এবার ওই মাটিকে মেহনত করলে গোলাপ হয়, চামেলি হয়, বেলি হয়, ড্রাগন হয়, আপেল হয়, মালটা হয়। ওই মাটিকে মেহনত করলে কি বলে এটাকে? আঙ্গুর হয়, পৃথিবী জাফরান হয়। হ্যাঁ, মাটির উপরে মেহনত করলে মাটি জাফরান হয়। তো ওই হৃদয়ের উপরে মেহনত করলে হৃদয় আবু বকর হয়। রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, সাহাবী হতে পারবে না, লেকিন সিদ্দিক হইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী এখন কেউ হতে পারবে, লেকিন কি হইতে পারবে বলেন? আবু বকর হইতে পারবে না, সিদ্দিক হইতে পারবে। বলেন, কি হইতে পারবে? সিদ্দিক হইতে পারবে, লেকিন কি হইতে পারবে না? আবু বকর হইতে পারবে না, সিদ্দিক হইতে পারবে। ওমর হইতে পারবে না। পৃথিবীর এখন কেউ মেহনত করে ওমর হইতে পারবে না, লেকিন আদালতের লাইনে 1 নম্বর হইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। বেলায়েতের লাইনে 1 নম্বর হইতে পারবে। এখন আর কেউ কাসেম নানতুবি হইতে পারবে না, বলে না? ওর ঠিক। এখন কেউ কাসেম নানতুবি হইতে পারবে না, না পারবে? পারবে, পারবে। এখন কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী হইতে পারবে না, বলেন পারবে? এখন কেউ জুনায়েদ বাগদাদী হইতে পারবে না, এখন কেউ এই হযরত রশিদ আহমদ গাঙ্গুহির মতো হইতে পারবে না, না ওহী আসতে পারবে না। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি আছে, থাকবে, জারি থাকবে। লেকিন আমরা হওয়ার চেষ্টা করছি না। আমরা হওয়ার কি করছি না বলেন? এই জমিনে মেহনত করলে গোলাপ হবে না? হবে না? চামেলি, বেলি। আচ্ছা, এক বালতি মাটি ছাদের উপরে দিয়ে ওখানে ড্রাগন লাগাইছেন, কয়দিন পরে ড্রাগন হয়ে গেছে। এত লাল কে দিল ড্রাগনে? তো যদি মাটিকে মেহনত করে ড্রাগন বানানো যায়, তো কলিজাকে মেহনত করে সিদ্দিক বানানো যাবে না কেন? যাবে কি যাবে না বলেন? এই মেহনতটা করবে কে? প্রশ্ন। এই মেহনত কি দিয়ে হবে? এই মেহনত মোবাইল দিয়ে হবে। শুধু মোবাইলে লেখালেখি করবেন তো দেখবেন আপনি আবু বকর রাদিয়াল্লাহু মতো হয়ে যাবেন। বুঝেন না? শুধু ফেসবুকে লেখালেখি করবেন, শুধু ফেসবুকে বড়দের সমালোচনা লিখে দিবেন, তো দেখবেন আপনি বড় হয়ে যাবেন। কারণ ফেসবুক তো ওহী। নাউজুবিল্লাহ বলে না? মোবাইল তো কি? ওহী, ওহী। এটা নিয়ে যেই পরিমাণ যে সময় দিবেন, এই পরিমাণ দামি হবেন। বলেন, বাথরুমে মানুষ কতক্ষণ থাকে? জরুরত মতে। বলেন, প্রয়োজন মতে। আবার বলেন, প্রয়োজন মতে। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা। আচ্ছা, বাথরুম ছাড়া বাড়ির দাম কি? বাথরুম ছাড়া বাড়ির দাম আছে? তো যেহেতু বাথরুম জীবনের জন্য এত ইম্পর্টেন্ট, এত জরুরি, আপনি গিয়া 3 ঘন্টা বাথরুমে থাকেন না, মাথা খারাপ। 3 ঘন্টা বাথরুমে থাকে, মাথা খারাপ, অসুস্থ। কিন্তু বাথরুম জরুরি না বেজরুরি? কত প্রয়োজন বলেন না? বাথরুম ছাড়া আপনি ওই বাড়ি ফ্রি দিলে ভাড়া থাকবেন? যে আমার বাড়িতে বাথরুম নাই, তোমারে ফ্রি দিছি, তুমি থাকো, মাথা খারাপ। তাহলে বাথরুমের প্রয়োজন আছে না নাই? এবার বলেন, মোবাইলের প্রয়োজন আছে না নাই? আছে তো। এবার বাথরুমে কতক্ষণ? আর জরুরতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা। তাহলে জরুরত কতক্ষণ? যতক্ষণ। এবার মোবাইলে জরুরত কতক্ষণ? না, মোবাইল বানাইছে শুধু সমালোচনার জন্য। সব মিছা কথা মোবাইলে লিখে দিবা, ব্যাস। সব মিছা কথা মোবাইল লিখে। নওজোয়ান তবকা শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। মোবাইল তোমাকে কাসেম নানতুবি বানাবে না, মোবাইল তোমাকে অটো পাস বানায় অটো রিক্সাওয়ালা বানাবে। মোবাইল তোমার অটো নাশ করে দিবে, অটো নাশ। বলেন, মোবাইলে কি করে দিবে বলেন?
অটনাশ, অটনাশ সর্বনাশ। বলেন কি? বারহাল আমাকে বানিয়েছে কেন? ভুলে গেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব আমাদেরকে দু যোগ্যতা দিয়েছেন। এক নম্বরে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, দুই নাম্বার গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছেন। এবার যে গুনাহ করবে আর গুনাহ যে ছেড়ে দিবে, দুই অবস্থা। গুনাহ করবে, গুনাহ ছেড়ে দিবে। বলেন বলেন বলেন। বাহ, সাফ হিসাব। তোমাকে আমি দু যোগ্যতা দিয়েছি। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে দু যোগ্যতা দিয়েছি। গুনাহ করার যোগ্যতাও আমি তোমাকে দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। তবে কাদ আফলাহা মান যাক্কাহা। তবে যে গুনার মজা ছেড়ে দিবা, গুনার সাজার কথা বুঝে বুঝে, গুনার সাজার কথা বুঝে বুঝে গুনার মজাটা ছেড়ে দিবা, আমি তোমাকে কামিয়াব হয়ে গেছো, আমি আরশের গায়ে লিখে দিলাম। তাহলে কামিয়াব কে? বলেন গুনাহ ছেড়ে দেয় যে। বলেন বলেন বলেন। কামিয়াব কে? সুবহানাল্লাহ। কামিয়াব কে? তাহলে মুফতি সাহেব যদি গুনাহ ছেড়ে দেয়, মুহাদ্দিস সাহেব গুনাহ ছেড়ে দেয়, মাদ্রাসা পড়নেওয়ালা গুনাহ ছেড়ে দেয়, জেনারেল মানুষ গুনাহ ছেড়ে দেয়, রিক্সাওয়ালা গুনাহ ছেড়ে দেয়, সিএনজিওয়ালা গুনাহ ছেড়ে দেয়, অটোওয়ালা গুনাহ ছেড়ে দেয়, সুইফার যদি গুনাহ ছেড়ে দেয়, এবার সচিবও যদি গুনাহ ছেড়ে দেয়, মেম্বারেও যদি গুনাহ ছেড়ে দেয়, এবার প্রধানমন্ত্রীও যদি গুনাহ ছেড়ে দেয়, সুবহান, হয়ে গেছে। তাহলে কামিয়াব কে? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবানা ওয়াল্লাহু মারকাদা তিনি বলতেন কাদ আফলাহা মান তাযাক্কা। যদি কোরআন শুধু এই আয়াতটাই কোরআন হইতো, এই আয়াত, কোন আয়াত যথেষ্ট হইতো। সুবহানাল্লাহ। আচ্ছা, তারা কি বুঝা বুঝছে? একটা শব্দকে তারা কি বুঝা বুঝছে? এটা পানি হইলে হবে। ১৬ লাখ নবীদের, ১৬ লাখ আম্বিয়া কমবেশ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকের জীবনের সফলতার রাজ, সমস্ত নবীদের সফলতার রাজ। রাজ মানে কি বলবো? গোপন তথ্য, ভেদ। সমস্ত নবীরা সফল। বলেন সমস্ত নবীরা কি সফল? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমা পুরো পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করছেন, 4 ভাগে। 4 ভাগে। কয় ভাগে? আমি প্রথম শুনছিলাম এই কথাটা হযরত মাওলানা ওমর পালনপুর রহমাতুল্লাহর জবানে, এরপরে আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে পেয়ে গেছি। বলেন যে পুরো পৃথিবীর মানুষ 1 নাম্বার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কিছু মানুষ 2 নাম্বার আখিরাতে সফল, দুনিয়াতে বিফল। 3 নাম্বার দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। 4 নাম্বার দুনিয়াও বিফল, আখিরাতও বিফল। এই 4 দলের বাইরে একটা মানুষ পৃথিবীর আর কেউ নাই। কয় দল? যদি বুঝাবার জন্য বলেন আরো শর্ট করে বলেন, দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। ওই কাবলু বাদু সার হালত কি বলেন? দোনোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। বলেন আবার বুঝি কোন? এবার আপনি আর আমি, আমরা যারা আছি সকলে কি হইতে চাই বলেন? আমরা কয়টা চাই বলেন? কি কি? দুনিয়া। এই তো বুঝে গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার রব দুটোকে রেখে দিয়েছেন, দুটোকে রেখে দিয়েছেন 3টা জিনিসের মধ্যে, ঈমান, ইসলাম, ইহসান। দুনিয়া তোমার, আখিরাত তোমার। বাহ বাহ বাহ। কয়টা আমার? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যাও, কথা দিলাম, দুনিয়া তুমি, বুশরা দুনিয়া তোমার, ওয়া ফিল আখিরা আখিরাত তোমার। দুনিয়া দুনিয়া দুনিয়া, ওয়া মিনকুম মান ইউরিদুদ দুনিয়া
শুধু বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, তাকেও দিব কিছু কিছু, আখরাতে পাবা না কোনো কিছু। আর বলবা আখরাত আখরাত আখরাত, দুনিয়াও দিব কিছু, আখরাতে দিব সব কিছু। মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। হ্যাঁ, তারপরে কি? ওয়ামান সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়ামান আরাদাল আখিরাতা وسعى لها سعيها وهو مؤمن سبحان الله فأولئك كان سعيهم مشكورا। রব্বুল আলামিন বলবেন দুনিয়া দুনিয়া বলবা, সিদ্ধান্ত দিলাম তুমি দুনিয়া দুনিয়া বলবা, আমি দিতাম না। তুমি দুনিয়া দুনিয়া বলবা, যা চাইবা দিব না। আমি যাকে যা চাই তাকে তদ্দুর দিব। তবে তুমি দুনিয়া দুনিয়া বললে আমি তোমাকে সব দিতাম না, কিছু কিছু দিব। তবে জাহান্নাম দিব আখিরাতে, আখরাত আর কিছু দিতাম না। আর তুমি যদি দুনিয়াতে আখরাত আখরাত বলো, তোমাকে দুনিয়াও দিব কিছু কিছু, আখরাতে দিব সব কিছু। কি ভাই বলে আখরাতে সব কিছু দিবে, তাকে দুনিয়াতে কি দিবে বলেন? আর আখরাতে যার নাই তাকে দুনিয়াতে কি দিবে? তাকেও দিবে কিছু কিছু। মনেও বুঝেন না, যার আখরাত নাই তাকেও দুনিয়াতে কি দিবে? কিছু না সব কিছু, কিছু কিছু। আমেরিকার প্রেসিডেন্টের সব কিছু দিছে না কিছু কিছু দিছে? বুঝি সব কিছু দিছে না কিছু কিছু? ইসরায়েলের প্রেসিডেন্টের কি দিছে? সব কিছু না কিছু কিছু? হ্যাঁ, আমাদেরকে কি দিছে বলেন? বুঝি কিছু দেয় না, আওয়াজ দেয় না, কিছু কিছু দিছে, এটা ভুলে গেছে। কিছু দিছে না দিছে না? আর আখরাতে দিবে কি? তো কারে বেশি দিল কারে কম দিল? আজীব না? আচ্ছা, পুরো আয়োজনটা, বিয়ে বাড়ির পুরো আয়োজনটা কার জন্য? হ্যাঁ, বর আর কনে দুজনের জন্যই তো বিয়ে বাড়ির পুরো আয়োজন। আচ্ছা, ওই দিন কনে কদ্দুর খায় ঘরে? ওর মা বুঝাইতে বুঝাইতে 2 লোকমা দিতে পারে না। মা খা, মা দুর্বল হয়ে যাবি তুই, মা ওই বাড়ি দিলে তোর কেমন লাগবে, তুই 2 লোকমা খা মা। অথচ পুরা গরু জবাই করছে ওর লেগে, কি পুরা ছাগল ওর জন্য জবাই করছে। আর ও খায় কয় লোকমা? আচ্ছা, এবার বরে কতটুকু খায়? ওর ড্রাইভার কদ্দুর খায়? এই পর্যন্ত খায়। ওর ফুলিয়ে কদ্দুর খায়? ওর ব্যাগ উঠানোওয়ালা কদ্দুর খায়? গলা পর্যন্ত খায়। আর ও কয় লোকমা খায়? আচ্ছা, পরে আগামী 40 বছর এই বাড়িতে খাবে কে? বরকনে এই বাড়িতে এবার কেমন খাবে? হ্যাঁ, আচ্ছা, এবার 20 বছর পরে যদি এক বেটা এসে বলে আমি ওই আপনাদের দুলার সাথে ড্রাইভার আসছে, আজকে আমাদের খানা দেন, যাবে এটা রাস্তা মাফ। কি তাহলে পুরো আয়োজন কার জন্য বলেন? খায় কে? কম বেশি, কম খায় না বেশি খায়? এবার বলেন, পুরো আয়োজন ঈমান আমলওয়ালাদের জন্যই। পুরো কায়নাতের সমস্ত নিজাম কার জন্য বলেন? এবার খাবে কে? এখানে খাবে কে? অন্যরা খায় বেশি, এরা খায় কম। পরে খাবে কে? পরে খাবে ঈমানওয়ালারা, ওরা পাবে না কোনো কিছু। বুঝে গেছো তো? মাশাআল্লাহ। কি হয় এবার বলুন তো দেখি, আমাদেরকে কেন বানিয়েছে বলেন? ভালোবাসার জন্য বলেন। তাহলে এবার ভালোবাসার মুজাহারা, আমার কলিজায় যে আমি রবকে ভালোবাসি প্রমাণ দিব। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার প্রমাণ দিতে হয় জবান দিয়ে। 1 নাম্বার জবান দিয়ে প্রমাণ দিতে হয়, 1 নাম্বার দিল দিয়ে প্রমাণ দিতে হয়, ওটার নাম হলো ঈমান। বলেন, দিল দিয়ে প্রমাণ দিতে হয়, ওটার নাম কি? দিল দিয়ে প্রমাণ দিতে হয় আমি তাকে ভালোবাসি বলেই এর হৃদয়ে শুধুই তুমি।
বলেন এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। আহ, কে মনে করাবে? এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। বলেন বলেন বলেন। এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে বুকে শুধুই মালিককে লালন করে সে আরেকজনের সমালোচনার পেছনে পড়ে কখন? তার এই সময় কখন হয়? ওরা ফেসবুকে লেখার সময় কখন হয় আমার বুঝে ধরে না। আমার এখানে মাঝে মাঝে মেসেজ আসে, বিভিন্ন মেসেজ আসে, তো আমি শুধু মেসেজটা ডিলিট করতে করতে আমার সময় নষ্ট হয়ে যায়। ভুলেও মেসেজের দিকে তাকাই না, মানে কি লেখছে এটার দিকে তাকাই না, শুধু খুলি দেখি আমার জরুরি মেসেজগুলো রেখা, আমার ব্যাংক, আমার বিকাশ, আমার জরুরি মেসেজগুলো রেখা শুধু এই খুলি ডিলিট করে দিই। আর এটাতে সময় নষ্ট হয় মনে হয়। এই জন্য যারা আমার বিভিন্ন মেসেজ লেখেন আপনারা ভুলে আছেন, আপনারা মনে করতেছেন হুজুরকে অনেক কিছু জানাই দিয়েছি, আমি এটা দেখার টাইম হয় নাই, মনে হয় বুঝেন নাই। যারা আমার মোবাইলে গালি গালাজ করেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার গালি নেওয়ার টাইম আমার নাই। ওই এক বেটা বউরে 3 তালাক দিছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোমার তালাক লয় কেটা? তোমার তালাক নেওয়ার টাইম আমার নাই। এখন যারা আমাকে মেসেজ দিচ্ছেন আপনার মেসেজ দেখার টাইম আমার নাই। আপনার এই কি বৃথা চেষ্টা, আপনার এই মেহনত ঘুরে বাড়ি, এটা ব্যর্থ, হুদা ধোকা। বলেন কি আপনাদের? আচ্ছা প্রশংসা করে মেসেজ দিচ্ছেন, তা আপনার প্রশংসা করলে আমার কি লাভ হবে রব যদি আমার মাফ না করে? আরে আপনি আমার দুর্নাম করে মেসেজ দিচ্ছেন, তা আপনার দুর্নাম আমি নিলাম না আর কি, আপনার গালিটা আমি নিলাম না কি? খামাখা আরেকজনের পেছনে মেসেজ লেখেন কেন? আপনি খামাখা আরেকজনের পেছনে পড়ে আছেন কেন? কি মনে বুঝাতে পারলাম না। কি কেউ রাগ করছে নাকি জানা? হ্যাঁ, নিজেকে নিজে বাঁচান না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর বলতেন, তোমার 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাত। বলেন কি বলছে? বলেন 1 সেকেন্ড 100 কোটি বছরের জান্নাত না। যদি বলে 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাত, অল্প হবে। যদি বলে 1 সেকেন্ড সমান সমান 1000 কোটি বছরের জান্নাত, অল্প হবে। 1 সেকেন্ড সমান সমান 1 লক্ষ কোটি বছরের জান্নাত, অল্প হবে। কারণ আপনার জীবনের প্রতিদিনের সংখ্যা থাক বাবা, বসেন। আপনার জীবনের প্রতিদিন 24 ঘন্টা, 24 ঘন্টা ইন্টু 60 সমান সমান 1440 মিনিট, 1440 ইন্টু 60 সমান সমান 86,400 সেকেন্ড। 86,000 কত? 400 সেকেন্ড। একদিনে 86,400 সেকেন্ড ইন্টু 30 ইজিক্যাল টু 1 মাসের সেকেন্ড, ইন্টু 1 বছর বা 12 ইজিক্যাল টু 1 বছরের সেকেন্ড, ইন্টু 70 ইজিক্যাল টু জীবনের সেকেন্ড। বুঝেন নাই কথা? এবার 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে? আচ্ছা 1000 কোটি বছরের জান্নাত, সেকেন্ডের হিসাব শেষ হবে না জান্নাত শেষ হবে? এবার বলুন তো দেখি আপনার 1 সেকেন্ডের দাম কত? এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, যারা পান খান আপনি আপনার জীবনকে একটু জিজ্ঞেস করেন পানের পেছনে সময় কত গিয়েছে? যারা চা ডেলি 10টা চা ছাড়া আপনার বাঁচে না, আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন চায়ের পেছনে আপনার সময় কত গিয়েছে? যারা মোবাইলে 24 ঘন্টা থাকেন আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন আপনার মোবাইলে কতক্ষণ গিয়েছে? অথচ আপনার 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত। 1 কোটি বছরের জান্নাত। সারা পৃথিবীর সমস্ত মোবাইল, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি আপনি ডিজিট ঢুকান, সংখ্যা ঢুকান, সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে, সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি সংখ্যা ঢুকান
এক থেকে শুরু করলেন, ধরো 9 ঢুকাইলেন, 9 এখানে 9 দিলেন, 9 দিতে 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 এক সময় স্ক্রিন শেষ। সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি 9 ঢুকান, সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি 9 ঢুকান, যেই পরিমাণ সংখ্যা দাঁড়াবে, আল্লাহর কসম আপনার 1 সেকেন্ডের দাম জান্নাতে তার চেয়ে বেশি। এবার বলুন তো দেখি, আমার আর আপনার জীবনের সময়ের দাম কত? কত? অনেক। কত? অনেক অনেক। কত? জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞেস করবে রব্বে কারীম, আর তো কখনো বের করবেন না। রব বলবে ফেরেশতা দরজা লাগাও, ক্লোজ ডোর, সিলগালা করে দাও, যাও দরজা বন্ধ, যাও, আমিও কখনো বের করব না। ওয়ালা ইয়াবগুনা আনহা হেওয়ালা, তুমিও কখনো বের হওয়ার চেষ্টা করবা না, যাও। আল্লাহ কত দিনের জন্য দিলেন? ডর লাগে তো। আদম আলাইহিস সালাম একবার বাইর করে দিয়েছিলেন, আব্বারে না বাইর করছিলেন। আব্বা কি, আল্লাহ কি বলবেন? আব্বাকে আনছিলাম দেখতে, তোরে আনছি থাকতে। আব্বারও দিয়েছিলাম দেখতে, তো দেখতে এসে থাকে মানে বুঝেন না। আমি টাঙ্গাইল থাকতে আসছি, হ্যাঁ আমি বয়ান করতে আসছি, বয়ান করে চলে যান। আব্বা গেছে কেন বলেন? আর আমরা যাবো কেন? বাহ, আব্বা কি দেখতে গেছিল? কিল্লিগা? আমাদের জন্য। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত, আমার জান আর আমার মাল আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আমার জান আমার মাল বলেন বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাত দেখছেন? তো আমি কি দিয়ে দেখতাম? খেয়ার রুয়ত আছে আমার, আমি তো দেখি নাই। আব্বা দেখছে, সুবহানাল্লাহ বলেন। আব্বা বহুত আগে দেখছে। এখন তো জমিনের মধ্যে বেশ কম হয়ে যেতে পারে, খাসে নিয়ে যেতে পারে, নদী ভাঙ্গে যেতে পারে। আমি বললাম আল্লাহ আব্বা দেখছে অনেক বছর আগে, আমি কেমনে কেন করতাম? আল্লাহকে যাও তোমাদের রাসূলকে মেরাজে ডেকে নিয়ে এসে লিনুরিয়াহু মিন আয়াতিনা আবার দেখায় দিছি। আব্বারে একবার দেখাইছি, আর তোমাদের রাসূলকে আবার দেখাইছি। তো তোমার কেনা বেচা করতে আর কোনো অসুবিধা নাই। তাহলে এটা আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি কার কাছে? কার কাছে? এটা কি এখন আমার আর আমার রয়েছে না আল্লাহর হয়ে গেছে? এটা কার মোবাইল? আমার। এটা কার মোবাইল? ওই আমি মক্কা শরীফের মাকতাবায় বসে বসে পড়তেছি, এটা সামনে পড়া। এক আরব আমাকে বলতেছে মিনাই নেস্তার এটা করতে কিনছো? আমি কি মিয়ান মক্কা ইউজাদ হাদা? মক্কা এটা পাওয়া যায় মানে এই মোবাইল বুঝি মক্কাত পাওয়া যায়? এত কম দামা মোবাইল বুঝি মক্কাত পাওয়া যায়? মনে বুঝেন না? এটা আশ্চর্য হয়েছে আর কি, কিন্তু বটনের মোবাইল কি অন পৃথিবীতে আসেনি। আমি জাপানে খবর দিয়েছি, জাপানে জাপানও নাই বলে, সামনে আসবে, এটা আর পাওয়া যেত না। এই জন্য আমি বেশি কিনা মোবাইল আমার কাস্টডিতে রেখে দিছি। কদিন পরে এটা বন্ধই করে দিব। বারাল কি জানি করেছিলাম, এটা আমার, আমি বিক্রি করে দিয়েছি হুজুরের কাছে। হুজুরের কাছ থেকে 1000 টাকা নিয়ে নিয়েছি। মোবাইল এখন আমার কাছে থাকবে না হুজুরের কাছে থাকবে? আমার কাছে কি, হুজুরের কাছে কি? এটা ব্যবহার করবে কে এখন? আমি কি করব? তা আমি বললাম আমি আমার জান আমার মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। রব্বে কারীম বলেন যাও এটা তোমার কাছে থাক। আমি বললাম আল্লাহ এটা আমি কি করতাম? এটা তুমি ব্যবহার করো, তবে আমার মর্জি মতো ব্যবহার করো, তবে আমি চাহিবা মতো দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ বলেন। চাহিবা মতো দিতে কি বাধ্য থাকিবা, এই জন্য তো আমরা দিয়ে দিতে হয়, না হয়তো জীবনেও দিতাম না, না হয়তো কি। তাহলে আমার জান আমার মাল এখন কি আমার না আল্লাহ? ব্যবহার হবে কার মতে? আল্লাহর মর্জি মতে না আমার মর্জি মতে? আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার হবে। ব্যবহার হবে আল্লাহ তাআলার মর্জি মতে। বলেন আমার জান আমার মাল ব্যবহার হবে কার মর্জি মতে? আল্লাহর মর্জি মতে। এবার বলেন আমার চোখ ব্যবহার হবে কার মর্জি মতে? কার মতে? আমার কান, আমার জবান, আমার হাত, আমার পা, আমার লজ্জাস্থান, এই জন্যই আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমার না, এই জন্যই তো মরণোত্তর চোখ দান করা, মরণের আগে কাউকে চোখ দান করা জায়েজ নাই। মনে হয় বুঝেন না? মরণোত্তর চোখ দান করা কি নাই বলেন? তো চোখ দান করা যদি জায়েজ না হয়,
এই প্রসঙ্গ করলে আবার কালকে আমার বিরুদ্ধে লিখবো, থাক আর কইতাম না। কি বলছি বলেন?